শীতকালীন বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পিঠা হলো এই চিতই পিঠা। তা আজকে আমি দুধ চিতই পিঠা রান্না করব, সেটা কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু শীত চলে আসছে, আর শীত চলে আসলেই তো বাংলার ঘরে ঘরে প্রতিটি বাসায় বাসায় শুধু পিঠা বানানোর ধুম পড়ে যায়। তো আর এই শীতকাল আসলেই তো যত রকম পিঠা, মজার মজার পিঠা সবগুলো খাওয়া পড়ে। যদিও আমরা গরমকালেও পিঠা তৈরি করে খাই, তারপরেও শীতকালে খাওয়াটা হলো অন্যরকম স্বাদ। তা আমি এখানে এই যে ছোট ছোট করে খাঁচের মধ্যে করে এই চিতই পিঠাগুলো আগে তৈরি করে নিচ্ছি। দুধ চিতই পিঠা রান্না করতে হলে কিন্তু চিতই পিঠাগুলো বানানোর সময় আপনার পিঠা যতটা ছিদ্রযুক্ত হবে, ততই দুধ আর গুড় দিয়ে তৈরি করা ওই রসগুলো চিতই পিঠার ভিতরে ততই ভালোভাবে ভিতরে প্রবেশ করবে। তখন পিঠাটা একদম খেতে খুবই মজা হবে এবং নরম নরম হবে। তা আমি এভাবে অনেকগুলো পিঠাই, যেহেতু দুধ চিতই পিঠা বানাতে আমি খাঁচের পিঠাই ভালো, যেহেতু ভিজার পরে এটা আরও বড় হয়ে যাবে। তা আমি এখানে অনেকগুলো নারকেল বের করে রেখেছি ফ্রিজ থেকে, এগুলো নর্মাল হওয়ার জন্য। আর এখানে অনেকগুলো পিঠা আগে বানিয়ে নিলাম, যেহেতু সন্ধ্যার সময় পিঠাগুলো বানাচ্ছি, তো ভাবলাম যে সন্ধ্যার সময় নাস্তাও করা হয়ে যাবে এটা দিয়ে, আর বাকি যেগুলো থাকবে এগুলো দিয়ে আজকে আমি দুধ চিতই রান্না করব। তা এখানে এই যে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। নেওয়া শেষে এখন আমি চলে একটা পাতিল, আর পাতিলের মধ্যে দিয়ে দিলাম পানি, গুড়, আর দিয়ে দিলাম নারকেল, আর দিলাম কয়েকটা তেজপাতা আর এলাচ। এগুলো দিয়ে এবার এটা ভালোভাবে ফুটিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিল বানিয়ে রাখা এই চিতই পিঠাগুলো। ভালোভাবে কয়েক মিনিট এটা ভালোভাবে যখন ফুটবে, ফুটার পর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যেহেতু আমি দুধ দিয়ে এটা রান্না করব, গুড়ের মধ্যে দুধ দিলে কিন্তু কাবার দেখা যায় দুধটা ছানার মতো কেটে যায়, তাই আমি এটার মধ্যে দিলাম না। পিঠাগুলো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি দুধটা দিয়ে দিলাম। শীতকালে গ্রাম থেকে শহর পর্যন্ত রাস্তার মোড়ে বা বাজারে চিতই পিঠা বানানোর দোকান প্রায়ই দেখা যায়। ধোয়া উঠানো গরম গরম পিঠা ও বিভিন্ন ভর্তা পসরা ক্রেতাদের ভিড় আকর্ষণ করে। প্রায় আমরা বাজারে বা দোকানে যেখানে যাই না, রাস্তার মধ্যে হাঁটলে শুধু এগুলো দেখা যায়, চিতই পিঠা আর আরেকটা হলো ভাপা পিঠা। যাই হোক, এই তো রাত্রে আমি ভিজিয়ে রেখেছি, আর সকালে তো এটা নিলাম। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর যেহেতু আমি চিতই পিঠা রান্না করেছি, সেহেতু আজকে সকালে আমরা রুটি বানাবো না, এটা দিয়ে আমরা সকালে নাস্তা করে নিব। আমরা প্রায় শীতকালে আসলে এরকমই করি। তার আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।